গেছে। একই পরিবারের মধ্যে ভাই ভাই বা বাপ চাচাদের সঙ্গে অন্যান্য নিকট আত্মীয়দের সঙ্গে যখন কোনো পারিবারিক বিরোধ হয় এবং সেটা মামলা মোকদ্দমা পর্যায়ে গড়ায়, মারামারি হানাহানির পর্যায়ে চলে যায়, তখন সেখান থেকে যে দুর্গন্ধ বের হয় এবং সেটি যখন নিষ্পত্তির অযোগ্য হয়ে যায় এবং তার যে ভয়াবহ প্রতিক্রিয়া, এটি আমরা গ্রাম বাংলায় সবাই জানি। একইরূপে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল, বিএনপি এবং জামাত, তাদের সঙ্গে যে সখ্যতা, যে বন্ধুত্ব বা দীর্ঘদিনের যে একে অপরের সঙ্গে সহযোগিতা, অমনটি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। বিএনপির সঙ্গে যেভাবে অন্য রাজনৈতিক দলের ছিল না, জামাতেরও ছিল না, আওয়ামী লীগের সঙ্গে ওই রকম ধরম মহরম সম্পর্ক ছিল না। একসঙ্গে তারা একে অপরের বড় ভাই ছোট ভাই মনে করে তারা রাজনীতি করতেন। সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ অনেককে কাছে টেনেছে, কখনো কখনো সিপিবিকে কাছে টেনেছে, কখনো জাসদকে কাছে টেনেছে, কখনো বাকশালকে কাছে টেনেছে, কখনো ধরুন জাতীয় পার্টিকে কাছে টেনেছে। এটি কৌশলগত কারণে, কখনো ব্যবহার করার জন্য, কখনো হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিছুদিন জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সখ্যতা ছিল, কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগের দরকার ছিল জামাতের সহযোগিতা, যখন পূর্ণ হয়ে গেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর জামাতের একটা আশ্রয় দরকার ছিল, জামাত ওটা যখন পেয়ে গেছে জামাত আবার চলে গেছে। কিন্তু বিএনপির সঙ্গে যে জামাতের সম্পর্ক, সেই সম্পর্কটা ওইরকম না। এখানে নীতি ছিল, নৈতিকতা ছিল, আদর্শ ছিল এবং একে অপরের জন্য মমত্ব ছিল। বিএনপি যখন প্রতিষ্ঠা লাভ করলো, তখন তারা দেখলো যে তাদের একজন অকৃত্রিম বন্ধু দরকার রাজনৈতিক অঙ্গনে, এবং সেক্ষেত্রে তারা জামাতকে বেছে নিয়েছিল। এবং জামাতের প্রতিষ্ঠা, জামাতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং জামাতকে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠার জন্য বিএনপি সেই যে ৭৫-এর ১৫ই আগস্টের পর থেকে, যেদিন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা লাভ করেছেন, সেই দিন থেকে জামাতকে তিনি লালন করেছেন, পালন করেছেন। এটি নিয়ে বিএনপির এখন এক ধরনের গোস্বা যে আমরা তোমাদেরকে যা কিছু করেছি, তোমাদের তো জিন্দিগি ভর কৃতজ্ঞতা প্রকাশ করলে সেই কৃতজ্ঞতা শেষ হবে না। পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, জামাতকে ক্ষমতার সহযোগী করেছে এবং সরকারের মধ্যে জামাত ডিফ্যাক্টো সরকার হয়ে গিয়েছিল। তাদের দুজনকে মন্ত্রী বানানো হয়েছিল, সেটি বড় কথা নয়, কিন্তু সরকারের যে কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্তে জামাতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন জামাত করেছে। এমনকি ধরুন বিএনপির ১০ জন লোক গিয়ে